আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি আওয়ার ড্রিম এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য আমরা যে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ এই সিরিজটি নিয়ে আসছি, যে প্রতিদিন তোমরা এখন থেকে দুইটি করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের একটি একটি করে মোট দুইটি ক্লাস প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড হতে থাকবে। তোমরা যারা কোশ্চেন ব্যাংক সমাধান খুঁজতেছো, ইউটিউবের মধ্যে কোথাও পাচ্ছ না এরকম ধারাবাহিক সিরিজ ওয়াইজ, তো আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবা। প্রতিদিন দুইটা করে ক্লাস আপলোড হবে। তো তোমরা দেখো অনেকেই অনেক বেসিক পড়াশোনা করছো, বাট যে কোশ্চেন ব্যাংক সমাধান কিভাবে সহজ টেকনিকে করা যায়, কিভাবে কি করা যায় না করা যায়, এইগুলোই যে আমরা একটু দেখিয়ে দেবো। জাস্ট তোমরা এগুলা দেখবা কি অনেক জিনিস তোমরা পারো। তারপর এই ক্লাসটা কেন করবা, করবা যে যে দেখবে কত দ্রুত শেষ করতে পারো, বা এই কোশ্চেন গুলো তোমার করা একবারে হইছে কিনা। যদি না হয় অবশ্যই এখানে আমরা প্রত্যেক অধ্যায় থেকে টপ 20টি করে বা আরো বেশি, যে ছোট যদি অধ্যায় হয় ওখান থেকে আমরা 15টি বা 20টি বা আরো বেশি বা 30টির মতো প্রত্যেক অধ্যায় থেকে আমরা কোশ্চেন রাখবো। এখানে কোশ্চেন রাখলে এই কোশ্চেন গুলা বারবার বিভিন্ন গুচ্ছ অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বারবার এই কোশ্চেন গুলো আসছে এবং সামনেও আসবে। যতদিন এই গুচ্ছ থাকবে, গুচ্ছ প্রক্রিয়া থাকবে, ততদিন এই কোশ্চেন গুলো আসতে থাকবে। তো আজকে একটু প্রথম ক্লাস একটু দুই চারটা কথা বলি, তারপর আর কথা বলবো না। এরপর প্রতিদিন ক্লাস আপলোড হতে থাকবে। আর সহজ টেকনিক আমরা জাস্ট দেখিয়ে দিব কিভাবে কি করা দরকার। এখন দেখো কোশ্চেন ব্যাংক সমাধান, যে গুচ্ছ যে কোশ্চেন ব্যাংক সমাধান, এটা জরুরি কেন? এটা অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে তুমি বেসিক ভালো, বাট তুমি প্রচুর কোশ্চেন ব্যাংক সলভ না করার কারণে তোমার কোশ্চেন দেখলে ভয় কাজ করে। এই ভয় কাজ করা যাবে না। দেখো তোমার এতদিন তুমি যত পরীক্ষা দিছো না দিছো, ব্যর্থতা সফলতা, অনেকেই ব্যর্থ হয়েছে। এরপরে আবার গুচ্ছর জন্য ট্রাই করতেছো, বা গুচ্ছ আর একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য ট্রাই করতেছো। তারা যে এই দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে গুচ্ছের মধ্যে যে দুইটা তিনটা করে কোশ্চেন আসবে। আমার পদার্থের কথাই বলি, যে তিনটা চারটা করে বা দুইটা বা একটা করে কোশ্চেন আসবে। এর মধ্যে যদি 20টা বা 25টা কোশ্চেন, যে টপ কোশ্চেন তুমি যদি একবারে মুখস্থ পারো, মুখস্থ বলতে যে দেখলেই পরিচিত মনে হয়, হ্যাঁ, এই কোশ্চেন গুলা, তাইলে তোমার পরীক্ষার সময় আর বাদবে না। তাইলে এর জন্য কি দরকার, যে দেখো আমি যে প্রত্যেক অধ্যায়ের ক্লাস, আমি প্রত্যেক অধ্যায়ের মধ্যে কোশ্চেন গুলো সলভ করাই দিব। তোমরা আমার সাথে সাথে করবা। তোমরা পারলে আমার আগে করবা, আর যদি না পারো কোথাও আমার জন্য আমি দেখিয়ে দিব, তারপর তোমরা করবে। আর এই যে কোশ্চেন যে কয়টা দিব, দেখ আজকের ভৌত জগৎ এবং পরিমাপ অধ্যায়টা খুবই ছোট। যে কোথা থেকে ইম্পর্টেন্ট, একটা ক্লাস একটা এমসিকিউ আসবে, এখান থেকে একটা কোশ্চেন আসবে, বা দুইটাও আসতে পারে, বলা যায় না। তো এখানে কি করবা, যে এখানে যে কয়টা কোশ্চেন আছে খুব ভালোভাবে পারতে হবে। এছাড়া একটা সাজেশন দিয়ে দিব শেষে। দেখো তোমাদের জন্য সাজেশনও রেডি আছে, যে সাজেশন দিয়ে দেবো এখানে। সাজেশন অনুযায়ী তুমি যদি এই টপিক গুলা বেশি ইম্পর্টেন্ট, ওই টপিক গুলো যদি পড়তে পারো, তাইলে তুমি এখান থেকে তোমার মিস হওয়ার কোনো চান্স নাই। এখান থেকে তোমার কোশ্চেন যে তুমি পারবা না কোনো চান্স নাই, কারণ এই দিয়ে বারবার কোশ্চেন আসবে। আর এবার ইসলামী বিশ্ববিদ্যালয় কোশ্চেন মানে মূল দায়িত্বে আছে। এছাড়া যে যে কয়টা জাস্ট যে কয়টা আছে এরা মিলে সবাই একটা কোশ্চেন স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন দিয়া তোমাদের এক্সাম নিবে। তো তোমার একটু পড়াশোনা বাড়াই করতে হবে। দেখো চলো আমরা যে আমাদের মূল স্লাইডে যাই। এখানে দেখো তোমাদের 10টার মতো কোশ্চেন আছে, এই 10টা তোমার অবশ্যই পারতে হবে। এরপর যে আরো কথা হবে। দেখো আমরা কোশ্চেন ব্যাংক সলভের মধ্যে চলে যাই। যে যারা এগুলো করবা, অবশ্যই ডেডিকেট ভাবে করবা, এবং প্রত্যেকটা অধ্যায়ে আমি যে কোশ্চেন সমাধান দিব অবশ্যই করবা। দেখো প্রথম যে আমাদের ইটা আছে, যে একটি তারের ব্যাসার্ধ। দেখো এখানে আমি কি করব, এখানে যে আমাদের যে প্রিভিয়াস যে 10 ইয়ার আছে, 10 ইয়ারের কোশ্চেন ব্যাংক, 10 ইয়ার্স আছে, এর কোশ্চেন ব্যাংক সমাধান করাই দিব। তারপর তুমি বেসিক কি কি পড়বা, এখান থেকে বেসিক কি কি পড়বা তা দেখাই দিব। আর সবচেয়ে শেষে সাজেশন দিয়ে দেব। ওই সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিক, এটাও দেখাই দিব। দেখো কোশ্চেনের মধ্যে হয়তো দুই একটা টপিক আসে না, এর বাইরে কি টপিক আছে ওইটাও দেখাই দিব। এবং
যে তোমাদের জন্য একটা এক্সাম আছে, এক্সাম ব্যাচে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে হচ্ছে এক্সাম ব্যাচেও তোমরা যুক্ত হতে পারবা, ওখানে আমরা নিয়মিত তোমাদের পরীক্ষা নিব। তো চলো আর বেশি বাড়াবো না, যে দেখো একটি তারের ব্যাসার্ধ দেওয়া আছে যে 3 ± 0.06 মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত। দেখো এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ত্রুটি নির্ণয়, ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় বা হচ্ছে আয়তন বলতে পারে, আয়তনের আয়তনের নির্ণয়ের ত্রুটি, আয়তন নির্ণয়ের ত্রুটি বলতে পারে। তাহলে তখন তুমি কি করবা? এর জন্য একবারে সহজ একটা সূত্র আছে, যে আমাদের যে এই যে তারের ব্যাসার্ধ যেটা দেখবে, যে তারের ব্যাসার্ধ ধরো ডেল ডেল আর ডিভাইডেড বাই আর, তারের ব্যাসার্ধের ত্রুটি এইটা হচ্ছে। এখন এইটার ধারা আমি যে কোনো, এখন দেখো এইটা ধারা, এইটার হচ্ছে কি, এইটা হচ্ছে ত্রুটি, তারের ত্রুটি কোনটা হয় যে 0.06, এইটা হচ্ছে ত্রুটি, আর হচ্ছে তারের যে ব্যাসার্ধটা ওইটা হচ্ছে কি 3, এই হচ্ছে এইটার মানটা দেওয়া, আর এর মান এইটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া এত 3, আর ওই ব্যাসার্ধের যে ত্রুটি হইতে পারে 0.06 এইটা। তাইলে এখন যদি আমার বলে ক্ষেত্রফল, যদি বলে আমার আয়তন নির্ণয়ের ত্রুটি বের করতে, তাইলে দেখো ওখানে কি হবে, যে যদি ক্ষেত্রফল ত্রুটি, ক্ষেত্রফল যদি ত্রুটি বের করতে বলে, তাইলে আমি কি বলবো, যে ডেল এ ডেল এ ডিভাইডেড বাই ডেল এ, দাঁড়াও হচ্ছে এটা একটু ভুল হচ্ছে, আচ্ছা দেখো তাইলে হচ্ছে ডেল এ ডিভাইডেড বাই এ, এইটা হচ্ছে কি ক্ষেত্রফলের ত্রুটি ডিভাইডেড বাই এটা ক্ষেত্রফল ত্রুটি আমি হিসেব করব। তাইলে এইটা ইকুয়ালটা আমি লিখবো কি 2 ইনটু 2 ইনটু এই যে ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি ডেল আর ডিভাইডেড বাই আর, এইটা হচ্ছে এখানে। তাইলে এখন কি হবে, এখানে দেখবা জাস্ট হচ্ছে 2 গুণ করব, কি করব 2 গুণ করলে হবে। এখন যদি বলি আয়তন, যদি বলি আয়তন নির্ণয়ের ত্রুটি, তখন কি করব, আয়তন নির্ণয়ের ত্রুটি হচ্ছে কি ডেল ভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু কি হবে 3 ইনটু ডেল আর ডিভাইডেড বাই আর, তোমার সব জায়গায় ব্যাসার্ধটা দেওয়া থাকবে, তোমার হচ্ছে এই আয়তন ত্রুটি নির্ণয় করতে বলবে। এখন যদি দেখো আয়তন নির্ণয় ত্রুটি যদি দেওয়া থাকে, তোমার যদি এই ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি যদি জানতে চায়, তাহলে এই তুমি থ্রিটা কি করবা, থ্রিটা এই পাশে 1/3 আকারে চলে আসবে, এটা সামনে দেখবো। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন দেখো এখানে তুমি বসাও জাস্ট 2 ইনটু এখানে কি আছে, এখানে আছে দেখো এই আর এর মান কত, আর এর মান দেওয়া আছে এই যে ডেল আর এর মান হচ্ছে 0.06 ডিভাইডেড বাই কত 3। এখন এইটা দেখবা, এইটাকে এখন তুমি এই যে দশমিক, অনেকেই দশমিকের গুণ ভাগ করতে পারে না, দেখো তোমাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না, ক্যালকুলেটর ব্যবহার না করতে পারলে এই দশমিক গুলো তোমার কাটতে হবে। দশমিক এখান থেকে যদি এদিকে নিতে থাকো, দেখো 10 দ্বারা গুণ দিলে এই দশমিকটা এখানে আসে, উপরে নিচে 10 দ্বারা গুণ দিলে, হ্যাঁ, তাহলে এখানে একটা শূন্য দিব, দশমিক এইখানে চলে আসছে। তারপর আবার 10 দ্বারা গুণ দিলে দশমিক এইখানে চলে আসে, এইখানে আরেকটা শূন্য দিব, কারণ উপরে নিচে 10 দ্বারা গুণ। তাহলে 100 দ্বারা গুণ দিলে তোমার এই জিনিসটা চলে আসে, তাহলে তুমি এখানে দাও, এখানে কত, এখানে আসে 12, উপরে যদি গুণ করো 6 দুগুণে 12, আর হচ্ছে নিচে হচ্ছে 300, এই হচ্ছে। আর হচ্ছে এখানে তোমার কি আসবে, যেহেতু শতকরা ত্রুটি বের করতে বলবে প্রত্যেক সময় তুমি 100 দ্বারা গুণ করতে হবে, তাইলে হচ্ছে এখানে তুমি 100 থাকবে, যে একটা এই দুইটা শূন্য শূন্য কেটে দাও, তারপর হচ্ছে এখানে কি থাকে 3 হচ্ছে, এখানে 4 হয়, কত হয় 4 হয়, 3 4 12, তাইলে হচ্ছে এখানে কত পার্সেন্ট, তোমার হচ্ছে যে 4% ত্রুটি, ত্রুটি কত হবে 4%, উত্তর হচ্ছে ডি। এর পরবর্তীতে দেখো যে কি একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এত, ব্যাসার্ধ কি দেওয়া আছে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ওইটা আবার সেম ভাবে করবা, সেম ভাবে কি যে ক্ষেত্রফল ত্রুটি, এই জিনিস কিন্তু পারতে হবে, এই দিয়ে কিন্তু বারবার কোশ্চেন আসে, জিএসটি এই কোশ্চেন গুলা বেশি পছন্দ করে, যে ডেল এ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু কি 2 ইনটু কি হচ্ছে এইটা বসাবা 0.1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে কি ডেল আর ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে 2, এরকম বসাবা ইনটু কত, ইনটু হচ্ছে 100%, এইটা। তাইলে হচ্ছে এখানে কি এই টু তুমি কাটো, আর এই 100 দিয়ে যদি গুণ করো, তাইলে হচ্ছে 10 দিয়ে যদি গুণ করো 1 হয়, তাহলে এখানে হচ্ছে তোমার কত আসে, এখানে আসবে তোমার 10%।
এর পরবর্তীটা দেখো, দেখো তোমরা এটা কিন্তু তাড়াতাড়ি করবা, প্রয়োজনে আমার আগে করবা, দেখো আমার বুঝাইতে একটু সময় লাগতে পারে, আর হচ্ছে তোমরা প্রয়োজনে আমার আগে আগে করে শেষ করবা কোশ্চেন গুলা। যে দেখো একটি স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এবং পিচ এর মান দেওয়া আছে এত মিলিমিটার। লঘিষ্ঠ ধ্রুবকের মান কি? লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে, এগুলো হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক এইটা, যে হচ্ছে উপর হচ্ছে পিচ, উপরে হচ্ছে কি পিচ আমরা জানি, উপরে হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, স্কেলের ভাগ ভাগ। তাইলে কি এখানে পিস, কি পিস দেওয়া আছে যে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, আর ডিভাইডেড বাই হচ্ছে 100, ডিভাইডেড বাই 100, তাইলে কত আসে? তাইলে হচ্ছে দেখো এগুলা কেমনে করবে, এগুলা কিন্তু তোমার অত কিছু জানার দরকার নেই। দেখো এই শূন্য যদি একটা শূন্য কাটো, দশমিক ছিল এইখানে, তাইলে দশমিকটা এইখানে চলে আসবে, আবার এক শূন্য কাটলে এখানে আর একটা শূন্য যাবে, তারপর হচ্ছে দশমিক, তারপর তো এইটা, তাইলে হচ্ছে এই জিনিসটা তোমার কত আসে, যে 0.01 মিলিমিটার, মিলিমিটার 0.01 মিলিমিটার। এখন দেখো এই মিলিমিটার কি আছে কোথাও? 0.01 এই মিলিমিটার আছে? 0.0 এত আছে মিলিমিটার, তাইলে হচ্ছে এইখানে দেখো এটা হচ্ছে সেন্টিমিটার, এইটা মিলিমিটার, তাইলে হচ্ছে না, তাইলে এখন এই মিলিমিটারকে আমার সেন্টিমিটার করতে হবে। তাইলে আমি মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার করি, তাইলে আমার 10 দ্বারা ভাগ দিতে হবে, 10 দ্বারা যদি আমি ভাগ দিই, তাইলে এটাকে যদি 10 দ্বারা ভাগ দাও, তাইলে এই দশমিকটা যদি তুমি 10 দ্বারা ভাগ দাও, তাহলে এই দশমিকটা এই আরেক ঘর সামনে যাবে, তাহলে কি হবে, যে 0.001 সেন্টিমিটার, এইটা হচ্ছে 0.001 সেন্টিমিটার, এইটা হচ্ছে অ্যান্সার, এই যে বি হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে দেখো একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এত সেন্টিমিটার এবং আয়তন নির্ণয় করতে। এই দেখো একবারে সহজ, ওই যে যেটা আমি প্রথম স্লাইডে দেখে আসলাম, যে ডেল ভি ডিভাইডেড বাই ভি। এই ম্যাথ গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, দেখো প্রত্যেকটা জাস্ট এই ইউনিট আছে, এগুলো কিন্তু গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে খুবই পছন্দ করে, তারা কিন্তু এগুলা দিয়ে ম্যাথ বেশি দেয়। তাহলে আমরা কি জানি, 3 ইন্টু কি হবে, 3 ইন্টু ডেল আর ডিভাইডেড বাই আর, তাহলে 3 ইন্টু আর কত, যে ডেল আরটা হচ্ছে এই যে 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইন্টু কত, ইন্টু হচ্ছে 100%, 100% দিতে হবে, শতকরা হিসাব করতে হবে। তাইলে হচ্ছে এখানে যদি তুমি এই 10 দ্বারা যদি এইটাকে তুমি কি করো, ভাগ করো, ভাগ করলে কি হবে, যে দশমিক যেখানে ছিল এর এই এক ঘর সামনে যাবে, তাইলে আমি দিতে পারি এখানে এটা এটা দেখো, এইটা এই দশমিকটা আমি আরো উঠাই নিব, এই 100 দ্বারা যদি আমি এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, তারপরে এখানে দেখো 10, 10 দ্বারা এই উপরের সংখ্যা গুণ দাও, গুণ দিলে এইটা হবে কত, 1, এটা হবে এই দশমিকটা এখানে চলে আসবে, তাইলে হয় 1, তাইলে এখানে কত হয়, এখানে হয় 3%, তাইলে হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে 3%। এর পরবর্তীতে দেখো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা একবারে মুখস্থ জিনিস, যে গোলীয় তলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের কি ব্যবহার করা হয়, আমাদের স্প্রোমিটার ব্যবহার করা হয়, এটা হচ্ছে মুখস্থ কথা। আমরা এর আগে এর মধ্যে তুমি যখন এর যে বেসিক একটু পড়বা, তখন হচ্ছে এইটা তোমার হচ্ছে জানা দরকার। তারপর হচ্ছে যে আমি তোমাদের বেসিক পড়ার জন্য যে কতটুকু পড়া লাগবে না পড়া লাগবে, এর জন্য আমি গাইডলাইন দিব, অবশ্যই দিব, শেষে একটু দেখবা। যে এরপরে দেখো, যে সরল দোলকের একটি পরীক্ষায় কোন স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, হ্যাঁ, অভিকর্ষ, এইটা হচ্ছে আমরা যেটা পেলাম, অভিকর্ষ ত্বরণটা পেলাম, এই পাওয়া গেল, শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি বের করতে বলছে, এবং অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান দেওয়া আছে। তাইলে আমরা যে শতকরা যদি ত্রুটি নির্ণয় করি, হ্যাঁ, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি নির্ণয় করতে হচ্ছে আমার যে প্রকৃত মান, যে আমার যে পাওয়া মান, এখানে আমরা হচ্ছে ত্রুটি বের করব, ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, প্রকৃত মান, প্রকৃত মান। তাহলে এই ত্রুটি কেমনে বের করব, ত্রুটি হচ্ছে দেখো এই যে আমরা যে পাই পেলাম যে 10 মিটার পার সেকেন্ড, এটা ডিভাইডেড বাই প্রকৃত মানটা যদি আমি বিয়োগ করি, তাইলে হচ্ছে ত্রুটি আমি পেয়ে যাই, ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান কি, 9.81। এখন এটা শতকরা বাইর করতে হবে, তাইলে 100 দিয়ে গুণ করতে হবে। এটা যদি তুমি করো, তাহলে এই উপরে দেখো তোমার কত থাকে, উপরে হচ্ছে যে তোমার পয়েন্ট পয়েন্ট সামথিং থাকবে, যেমন 19 এরকম থাকবে, হ্যাঁ,
আর এখানে দেখো এখানে হচ্ছে কি 9.81 ইন্টু 100%। এখন 100%, এখন এইটা তুমি কাছাকাছি একটা মান ধরো, এইটা হচ্ছে কাছাকাছি একটা মান ধরবে। এই জিনিস কি একবারে হুবহু সঠিক জিনিসটা বের করা যায় না, কিন্তু এইখানে তুমি যখন কাছাকাছি মান বের করবা তখন দেখবে এখানে মিলে যায়, এখানে যে কোনো একটার সাথে মিলে যাবে। দেখো এইটা যদি তুমি কাছাকাছি 10 ধরো, 10 দিয়ে যদি তুমি 100 রে কাটো তাহলে কত হয়? এখানে হচ্ছে 10 হয়। এখন 10 দিয়ে তুমি এইটাকে গুণ করো, 10 দিয়ে যদি তুমি এইটারে গুণ করো, এই যে দশমিক, দেখো আমি কিন্তু একটাও এরকম ক্যালকুলেটর দিয়ে গুণ করার কোনো সুযোগ নাই। এই দশমিক এইটাকে যদি 10 দিয়ে গুণ করি, এই দশমিকটা এক ঘর এই দিকে চলে আসবে। ভাগ করলে কি হয়, একবার এই দিকে আবার ব্যাক করে, সামনের দিকে ব্যাক করে, নাইলে পিছন দিকে আসবে। তাইলে এইটা করলে তোমার কত আসে? যেখানে যদি করি 1.9 সামথিং আসবে, 1.9 সামথিং পার্সেন্ট। এখন দেখো কাছাকাছি কোন মানটা আছে, দেখো এ আছে 1.93%, এ বি আছে মাইনাস এইটা আছে, তারপর এইটা আছে, তারপর ডি তে এইটা আছে। এখন কাছাকাছি কোন মানটা আছে? এই দেখো এই যে এ আছে, তাহলে দুইটা একই এ আছে, এটা একটু টাইপিং মিস্টেক, দেখো এইটা হবে তাহলে 1.93%। দেখো একটাও কিন্তু আমরা গুণ করলাম না, একটাও ক্যালকুলেটর দিয়ে গুণ না করে আমি কাছাকাছি একটা মান। তাইলে ধরো যেই দশমিক, ধরো 9.8 আছে, কারণ এর যদি আমি 10 দ্বারা ভাগ দিই তাইলে এই দশমিকটা কোথায় যাবে? এই দশমিকটার পিছনে, এই দশমিকটা কোথায় যাবে? এই দশমিকটা এই দিকে, এই সংখ্যাটা যে আমার হচ্ছে এই সামনের দিকে এখানে আসবে দশমিকটা। আর একে যদি আমি 10 দ্বারা গুণ দেই তাইলে কি হবে? এই দশমিক এইখানে চলে আসবে, এই দশমিকের পর কিছু নাই, এর কোনো ভ্যালু আছে, তাইলে হচ্ছে যে এইটাই হয়। এটা হচ্ছে একটু রাফ, এই জিনিসটা কি রাফ, এরকম তোমাদের একটু ঘুষিয়ে ঘুষিয়ে করতে হবে, নাইলে হচ্ছে তোমরা পরীক্ষা আগাইতে পারবে না। দ্রুত কোশ্চেন সলভ করতে হবে 1 মিনিটের মধ্যে, মানে 45 সেকেন্ডের মধ্যে করতে হবে যারা ভালো করতে চাও। কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কে? এটা আমরা থিওরির মধ্যে পড়ছি, যে কি আলবার্ট আইনস্টাইন। কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে প্রবর্তক, আর হচ্ছে এটা সম্প্রসারণ কে করছে? সম্প্রসারণ আলবার্ট আইনস্টাইন করছে। এর পরবর্তীতে দেখো একটি স্পোরোমিটারের লঘিষ্ঠ দুর্ভোগের মান কি দেওয়া আছে? 0.01 মিলিমিটার হলে এর দ্বারা ক্ষুদ্রতম যে বেদ মাপা যায়। এখন দেখো লঘিষ্ঠ দুর্ভোগ কথার মানই হচ্ছে একবারে সর্বনিম্ন এতটুকু মান মাপা যাবে, এর থেকে কম, এর থেকে আরো নিচের সংখ্যা বা এর থেকে আরো ক্ষুদ্রতম সংখ্যা মাপা সম্ভব নয়। এইটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা মাপা সম্ভব, তাইলে এইটাই মাপা যাবে। তাইলে এটা কত আছে? মিলিমিটার, যে 0.01 মিলিমিটার, এইটাই হচ্ছে যে এইটা হবে। দেখো এই তারপর কি, তারপর হচ্ছে দেখো একটি ভার্নিয়ার ক্যালিপার্সের কি, একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে 50 ভাগ আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 50, এবং যা কি প্রধান স্কেলের 49 ভাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার দুর্ভোগ কত দেওয়া আছে? কি প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 20। একবারে সহজ, যে ভার্নিয়ার দুর্ভোগ আমরা চাইছি কি, ভার্নিয়ার দুর্ভোগ আমরা জানি ভিসি, ভিসি সমান কি, উপরে জানি আমরা যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সংখ্যা, এই যে দেখো প্রধান স্কেলের এক ভাগের সংখ্যা, তাইলে এটা হবে 1/20, এখানে যেটা থাকবে ওইটা হচ্ছে 1/20 ডিভাইডেড বাই এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 50, এইটা। এখন এইটা হচ্ছে যে এত দেওয়া আছে, দেখো এইখানে প্রতি সেন্টিমিটারে এতটি ভাগ দেওয়া আছে। তারপর হচ্ছে যদি এইটাকে তুমি করো তাহলে 1/20 ডিভাইডেড বাই কি, এইটা হচ্ছে যে 1/50, এরকম যদি করো তাইলে কি হয়? এখানে 5 দুগুণে, তাইলে এখানে তোমার কত আসে? যে গুণ করলে 5 দুগুণে 10, আর হচ্ছে এখানে 1000 ডিভাইডেড বাই 1 আসে। তাইলে কি লিখবা? যে তাইলে এটা আমি লিখতে পারি, যে এটা কি আসে আমাদের, যে এই যে দশমিক ধরো এখন এইখানে আছে, এর জন্য এক, এখন একটা শূন্য কাটলে 10 দ্বারা গুণ করলে দশমিক এখানে আসবে, হ্যাঁ। তারপর আরেকটা শূন্য দিয়ে কাটলে একটা শূন্য আইসা তারপর একটা দশমিক হবে, এই শূন্য দিয়ে কাটলে একটা শূন্য আইসা দশমিক এইখানে আসবে। এরপর হচ্ছে তাইলে এইখানে তাহলে 0.001 এইটা আমরা লিখতে পারি, 0.001। এখন এইটা দেখো, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আছে তোমার সেন্টিমিটার, কারণ প্রতি সেন্টিমিটারে এত ভাগ আছে। দেখো এটা সেন্টিমিটারে আমরা বের করছি, কত? সেন্টিমিটার, কিন্তু এটা বের করতে হবে কিসে? এটা বের করতে হবে মিলিমিটারে, এটা হচ্ছে মাইক্রোমিটারে, সরি, এই যে দেখো মাইক্রোমিটার আছে। এখন এই সেন্টিমিটার সমান
যে আমরা 1 সেন্টিমিটার সমান জানি 10⁻⁴ কত, 10⁻⁴, 10⁻⁴ মাইক্রোমিটার। এটা জানি আমরা, যেগুলো তোমরা করছো, এগুলো যে মাইক্রোমিটার কিভাবে যায়, মিলিমিটার কোন দিকে, এই দিকে ডানে কিভাবে যায় এবং বামে কিভাবে যায়, এগুলো তোমরা জানো। যে আমাদের যদি এইটা থাকে, ধরো এটা হচ্ছে মিটার, আমি যদি এই দিকে যাই তাইলে হচ্ছে, যদি বড়র দিকে যাই তাইলে হচ্ছে আমার মাইনাস আসতে থাকবে, হ্যাঁ, টু দি পাওয়ার মাইনাস, টু দি পাওয়ার। আর এইদিকে যদি যাই আমার হচ্ছে টু দি পাওয়ার হবে, তাহলে গুণ আসবে, যে 10-এর গুণ হয়, গুণিতক হিসেবে আসবে। তাইলে এখন এখানে কি হবে, যে এইটা যদি আমি মাইক্রোমিটারে নিতে যাই, তাহলে মাইক্রোমিটারে নিলে এইটার সাথে হচ্ছে কি করতে হবে, যে এইটার সাথে হচ্ছে যে 10⁻⁴ দিতে হবে, 10⁻⁴ মাইক্রোমিটার। এটা যদি করো তাইলে তোমার আসবে 10 মাইক্রোমিটার, এটা চলে আসে। এরপর দেখো শেষ, আমাদের হচ্ছে এই কয়টাই ছিল খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা পড়ে ফেলছি। এরপর দেখো তোমাদের একটা সাজেশন তৈরি করছি, যে কি করবা, যেখানে পদার্থবিজ্ঞানের ধারণা এখান থেকে একটা বেসিক এই টপিক তোমার পড়তে হবে, টপিকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যা আসে তোমাদের পড়ে শেষ করতে হবে। আর হচ্ছে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ রাশি, প্রতীক এবং মানসমূহ। এখন দেখো এখানে তোমার কি পড়তে হবে, পদার্থের যে সাধারণ ধর্ম আছে, যে পদার্থের পদার্থের যে ধর্ম আছে, যেমন পদার্থের ধর্ম কি আছে, পদার্থের ধর্ম একটা আছে সাধারণ ধর্ম আর একটা আছে বিশেষ ধর্ম। কাজের মধ্যে বিশেষ ধর্ম কি কি এবং সাধারণ ধর্ম কি কি, এগুলো তোমার পড়তে হবে। এরপর দেখো যে গুরুত্বপূর্ণ রাশির সংকেত পড়তে হবে, একক এবং মাত্রাগুলো দেখতে হবে, যে কোন রাশিগুলো, যেমন শক্তি এবং হচ্ছে কাজ, হ্যাঁ, শক্তি, কাজ, তারপর হচ্ছে টর্ক, এইগুলার যে একই রাশি, এগুলোর হচ্ছে যে মাত্রা, একক সব যে এক, বা বলের ভ্রামক, এই যে এগুলো সব মাত্রা কি একই, এগুলোর কি সব মাত্রা এক, এগুলো তোমার পড়তে হবে। এরপর হচ্ছে যে পরিমাপের কোনটা ত্রুটি পড়তে হবে, যে কোনটা ছোট বড় নবমণ্ডলীয়, পরিমাপের ত্রুটিটা দেখতে হবে, যে কি আছে, আমাদের যে ত্রুটি আছে, ব্যক্তিগত ত্রুটি, পুনরাবৃত্তিক ত্রুটি, লঘিষ্ঠ গণন ত্রুটি, এই টপিকের একটু বেসিক পড়তে হবে। এবং কনসেপ্ট ওয়াইজ কিছু গাণিতিক আমরা মোটামুটি দেখে ফেলছি। এখন এইখানে দেখো লঘিষ্ঠ গণনের যে ত্রুটিগুলা কোন স্কেলের কতটুকু হয়, মিটার স্কেলের দেখো 0.01 সেন্টিমিটার ত্রুটি হয়, স্লাইড ক্যালিপার্সে 0.01 সেন্টিমিটার এবং স্ক্রু গজের সবচেয়ে ছোট যে 0.001 সেন্টিমিটার। এখন এই যে সাজেশনের যে টপিক গুলা তোমরা কোথা থেকে পড়বা, যে তোমরা যদি অবশ্যই যদি যে বুকসের জন্য যে কোশ্চেন ব্যাংক কিনছো, যা যে বইটা কিনছো ওখান থেকে পাবা অবশ্যই। আর যদি কেউ না কিনে থাকো তাইলে হচ্ছে এই দেখো আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ হচ্ছে বই দিছি, হোয়াটসঅ্যাপের এই নাম্বার দিছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা, নক দিবা। দেখো এখানে হচ্ছে যে যারা যারা এই পিডিএফ নিতে চাও, যে পুরো বইয়ের ভাই আমার পিডিএফ লাগবে, এবং হচ্ছে আমার হচ্ছে যে এক্সাম দেওয়া লাগবে, এক্সাম দিবা, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবা। যোগাযোগ করলে কি হবে, যে আমাদের হচ্ছে একবারে স্বল্প প্রাইজে একটা এক্সাম ব্যাচ চালু করছি, এর সাথে তুমি এইগুলা এই যে পুরো বইয়ের পিডিএফ, বাংলা ইংরেজি সহ পুরো বইয়ের পিডিএফ পেয়ে যাবা একবারে 600 টাকা সমমূল্যে। 600 টাকা সমমূল্যের একটা বইয়ের পিডিএফ তোমরা আমি দিয়ে দিব 600 টাকা। আর হচ্ছে এখানে আমরা বেশ কিছু এক্সাম নিব, প্রায় 15টার মতো এক্সাম নিব, হ্যাঁ, 15টার মতো এক্সাম নিব। যে তোমরা যদি চাও কেউ আমাদের এই এক্সাম ব্যাচটা ভর্তি হইতে পারো, এই এক্সাম ব্যাচে যদি কেউ চাও তাহলে এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো। এক্সাম ব্যাচের হচ্ছে যে তোমাদের যে অনলি 99 টাকায় হচ্ছে আমরা এই এক্সাম ব্যাচটা সেল করতেছি, একবারে কম টাকায়, যে একবারে 99 টাকায় তোমরা এগুলো সব পাবা। আমরা হচ্ছে তোমাদের পার্সোনাল মনিটরিং করব, যে কি পড়তে হবে না পড়তে হবে। এই যে সাজেশন, তো এটা ছোট সাজেশন, যেটা তো ফুললি সাজেশনও না, এর মধ্যে আবার একবারে যেখান থেকে কোশ্চেন আসবে ওইটা দেখাই দিব। আর হচ্ছে যে এখানে তোমাদের নিয়মিত গাইডলাইন দিতে থাকবো, এবং হচ্ছে এখানে তোমরা কি এক্সাম পাবা, 15টার মতো এক্সাম পাবা, এবং পুরো 600 টাকা সমূলের একটা বইয়ের পিডিএফ দিয়ে দেবো। দেখো তোমার হচ্ছে এই কোশ্চেনের পাশাপাশি কিন্তু তোমার বেসিক পড়া দরকার, ছোট ছোট বেসিক, যে কি হয় না হয়, প্রতীক কি, তারপর হচ্ছে এই যে রাশি কোনগুলা, বিশেষ ধর্ম কোনগুলা, ধর্ম, এগুলো তোমার আসলে পড়া দরকার, এগুলো অবশ্যই পড়বা।
আর যাদের বই আছে তারা হচ্ছে বই থেকে পড়তে থাকো জাস্ট। আর হচ্ছে যারা এক্সাম দিতে চাও যে ভাই আপনাদের সাথে আমরা এক্সাম দিব, আমরা হচ্ছে দেখো প্রথম 50 জনের জন্য, মাত্র 50 জনের জন্য প্রথম, এদের জন্য আমরা এইটা হচ্ছে 99 টাকা রাখবো। তারপর হচ্ছে এইটা কোর্সের দাম হয়ে যাবে 199 টাকা। 199 টাকায় আমরা এরপর হচ্ছে আমরা এই যে আমাদের এক্সাম ব্যাচটা লঞ্চ করছি, এটার হচ্ছে প্রাইস থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসগুলো যারা করবা নিয়মিত অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর প্রতিদিন প্রতিদিন 2টা করে ক্লাস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রসায়ন আর একটা হচ্ছে পদার্থ, আপলোড হতে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।